নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবর। তোমরা পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছো, নার্সিং এন্ট্রান্স থেকে শুরু করে এসএলএসটি, কলকাতা পুলিশ, সমস্ত কিছুর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আপডেট গতকালকে যেটা আমার দেওয়ার কথা ছিল, সেটা ব্যস্ততার কারণে দেওয়া হয়নি, সেজন্য অত্যন্ত দুঃখিত। আজকে এই ভিডিওটা সকাল সকাল তোমাদের দিচ্ছি যে একটা গুরুত্বপূর্ণ, শুধু একটা বিষয় নয়, 4-5টি গুরুত্বপূর্ণ বিষয়, জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে শুরু করে সমস্ত বিষয়ে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলতে চলেছি। এছাড়াও তোমাদের কলকাতা পুলিশ, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি আন্ডার টেকনোলজির যে নিয়োগ, সে সম্পর্কেও আমি ডিটেলস বলবো। অবশ্যই ফার্স্ট টাইম যারা ভিজিট করছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করবে। দেখো, প্রথমেই বলি যে ওবিসি কেস সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য সরকার একটা সিদ্ধান্তে আসতে পেরেছে। 28 তারিখ হাইকোর্টের স্টে অর্ডার সুপ্রিম কোর্ট উঠিয়ে দিয়েছিল। তার যে অর্ডার কপি সেটা কিন্তু মঙ্গলবার আপলোড হয়েছিল। হ্যাঁ, তারপরে যে গতকাল বুধবার, সেই বুধবার কিন্তু তারা আইনি পরামর্শ নিয়ে তারা কিন্তু একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ওবিসি ক্যাটাগরিতে যারা বিলং করছে, নতুন যে লিস্ট 140টা, সেই নতুন লিস্ট ধরে আপাতভাবে কিন্তু সমস্ত কাজ শুরু হতে চলেছে। অলরেডি কিন্তু সে বিষয়ে বিভিন্ন দপ্তরের নোটিশ পাবলিশ করেছে অফিসিয়াল ওয়েবসাইটে। ঠিক আছে, এবার তোমরা জানো যে এসএলএসটি, প্রথমে আসি। এসএলএসটি গতকালকে নোটিফিকেশান একটা জারি করেছে, সেটা হচ্ছে যে তাদের ক্যাটাগরির যে ডিটেলস তারা দেয়নি এতদিন, সে সম্পর্কিত ডিটেলস কিন্তু তাদের দিতে হবে। সেটা হচ্ছে তোমাদের 5 তারিখ থেকে, অর্থাৎ অগাস্টের 5 থেকে অগাস্টের 11 তারিখ পর্যন্ত এসএলএসটি স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যে ক্যাটাগরি ডিটেলস তাদের দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ভাইটাল, নাহলে কিন্তু পরবর্তীতে তাদের ক্যান্ডিডেচার বাতিল হতে পারে। আচ্ছা, এসএলএসটির ক্ষেত্রে গেল। কালকে কলকাতা পুলিশের ক্ষেত্রে, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যেটা রয়েছে, তার অফিসিয়াল ওয়েবসাইটে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে যে 2023 সালে যারা প্রিলি দিয়েছিল, হ্যাঁ, কলকাতা পুলিশের এসআই পোস্টে, সেক্ষেত্রে তাদের যে ক্যাটাগরি ডিটেলস আবার তাদের দিতে হচ্ছে। সেটা হচ্ছে 1 তারিখ থেকে, তাদের হচ্ছে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত অগাস্টের, তাদের সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্যাটাগরি সম্পর্কিত যাদের ডিটেলস দেওয়া নেই বা যে চেঞ্জ হয়ে গেছে অনেকের এ থেকে বি, এই সম্পর্কিত বিষয়গুলো তাদের তথ্য সহকারে কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, কলকাতা পুলিশের ক্ষেত্রে। তাহলে কি বোঝা যাচ্ছে, আবার একদিক দিয়ে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিন্তু একটা নোটিশটা পাবলিশ করেছে, সেখানেও যা জয়েন্টের যে রেজাল্ট, হাইকোর্টের একটা নির্দেশনা রয়েছে যে জয়েন্টের রেজাল্ট 1 সপ্তাহের মধ্যে দিতে হবে। তো সেই বিষয়ে আজকে কিন্তু একটা দুপুর 2টায় তো যে রূপার অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে অফিস, সেন্ট্রাল অফিস, সেই অফিসে একটা দুপুর 2টোয় কিন্তু গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন রয়েছে জয়েন্টের রেজাল্ট সম্পর্কিত, এবং একটা নোটিশ পাবলিশ করা হয়েছে ওয়েবসাইটে যে ক্যাটাগরি ডিটেলস সম্পর্কে, তাদের ক্যাটাগরি ডিটেলস 1 তারিখের মধ্যে সাবমিট করতে হচ্ছে। ঠিক আছে, তো অর্থাৎ আগামীকালকের মধ্যেই। তো এই ডিটেলসের মাধ্যমে অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই সমস্ত যে অ্যাড দিচ্ছে, অর্থাৎ নোটিশ জারি হচ্ছে বিভিন্ন দপ্তরে, এর থেকে বোঝা যাচ্ছে যে সমস্ত জট, অর্থাৎ আইনি পরামর্শ রাজ্য সরকার নিয়ে কিভাবে এগোতে চলেছে ভবিষ্যতের দিকে, সেটা কিন্তু স্পষ্ট করে রাজ্য সরকার জানিয়ে দিল যে 140টা নতুন জনজাতিকে নিয়েই তারা কিন্তু এগিয়ে চলেছে। তবে এর মধ্যে কিন্তু একটু হলেও বাধা রয়েছে, সেটা আমি বলে দেই যে প্রত্যেকটা যে নোটিশ, কলকাতা পুলিশ বলো বা তোমাদের জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রেই বলো, প্রত্যেকটা নোটিশে কিন্তু, বা এসএলএসটির ক্ষেত্রেই বলো, নোটিশে কিন্তু শেষে বলা রয়েছে যে এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ
পেন্ডিং লিগ্যাল প্রসিডিংস, মানে তোমাদের ওবিসি কেসটা যেহেতু পেন্ডিং আছে, 6 থেকে 7 সপ্তাহ লাগবে এটা হচ্ছে মীমাংসা বা ভার্ডিক্ট আসতে ফাইনাল। তো সেটার আউটকাম কি হয় তার উপর কিন্তু ডিপেন্ড করছে এদের ভবিষ্যৎ। অর্থাৎ তোমরা যে এই যে ক্যাটাগরিগুলো দিচ্ছ ঠিক আছে, তো চাকরি পাওয়ার ক্ষেত্রে যে আলটিমেট সেটা কি হবে সেটা পরে কিন্তু ফাইনালাইজ হবে। ঠিক আছে, আপাতত এই পদ্ধতিতেই সরকার চলছে যে 140টা জনজাতিকে নিয়েই সমস্ত কিছু হবে। আচ্ছা যাই হোক, তো এক্ষেত্রে নার্সিং এন্ট্রান্সে যারা পরীক্ষার্থী রয়েছে তোমাদের এই অগাস্টের ফার্স্ট উইক থেকেই তোমাদের কিন্তু সমস্ত কাজ শুরু হবে। অর্থাৎ ফর্ম ফিল আপ তোমরা জানো, জেনপাস ইউজি, এএনএম, জিএনএম এবং অন্যান্য যেটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কন্ডাক্ট করে যে এক্সামগুলো সমস্ত কিছু কিন্তু শুরু হতে চলেছে। এ বিষয়ে একদম নিশ্চিত থাকো, তোমাদের মানে সুদিন আর মানে আর একদম সামনেই। কারণ যেহেতু কিছু ডোর ওপেন হয়েছে, মানে উইন্ডো ওপেন হয়েছে এবং সমস্ত ডোর হচ্ছে এবার ওপেন হবে। আচ্ছা যাই হোক, এবার আমি আর কিছু বিষয় বলি। তোমাদের আজকের কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রেস মিট রয়েছে, সেটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিস যে মেইন অফিস রূপান্ন, সেখান থেকে দুপুর 2টো থেকে আছে, সেটার দিকে আমাদের সকলের নজর থাকবে। আর হচ্ছে কলকাতা পুলিশের কথা বললাম, এরপর আসছি মৌলানা আবুল কালাম আজাদ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি টেকনোলজি। তো সেখান থেকে তোমরা কেউ একজন বলেছিল যে সেখানে যে টেকনোলজিস্ট যে নিয়োগ করা হচ্ছে গেস্ট হিসাবে, তাদের হচ্ছে লাস্ট ডেট অফ সাবমিটিং অ্যাপ্লিকেশান তাদের হচ্ছে আগস্টের 22 তারিখ। হ্যাঁ, 22/8/2025 পর্যন্ত তোমরা কিন্তু যে গেস্ট টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট সেই পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তোমরা সেই ওয়েবসাইটে ভিজিট করবে, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওয়েস্ট বেঙ্গল এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা এই নোটিশটা কিন্তু পেয়ে যাবে। সেখানে কিন্তু ডিটেলস তোমাদের ক্রাইটেরিয়াগুলো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত দেওয়া রয়েছে, এক্সপিরিয়েন্স যদি থাকে সে বিষয়ে ডিটেলস বলা রয়েছে। ঠিক আছে, তো সেটা তোমরা 22 তারিখ অবধি অগাস্টের অ্যাপ্লিকেশান করতে পারবে। তো এই যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের আজকে দিলাম, যে তোমাদের একদম নিশ্চিত মনে তোমরা থাকতে পারো। নার্সিং ক্যান্ডিডেট যারা রয়েছো, যারা পোস্টিং সম্পর্কে এএনএম পোস্টিং সম্পর্কে জানতে আছো, তোমাদেরও সম্ভবত এর মধ্যে হতে চলেছে। স্টাফ নার্সের ক্ষেত্রেও আমি পূর্ববর্তী ভিডিওগুলোতে বলেছি, সেগুলো এক্সট্রা করে আর বলছি না। তো সবার জন্য সুখবর, যত চাকরি প্রার্থী পশ্চিমবঙ্গে রয়েছো, যেগুলো তোমাদের এখনও পেন্ডিং অবস্থা আছে, শুরু করা যাচ্ছে না, সমস্ত কিছুই শুরু হতে চলেছে। ঠিক আছে, অলরেডি বিভিন্ন ডিপার্টমেন্টে সরকার গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, শুধু সময়ের অপেক্ষা। আর কয়েক মিনিট বা কয়েকটা ঘন্টা বা কয়েকটা দিনও বলতে পারো, বা 2-1 দিন বা 3 দিনের মধ্যে তোমাদের যাবতীয় বিষয় কিন্তু তোমরা ওয়েবসাইট থেকেই জানতে পারবে। তো নার্সিং এন্ট্রান্সদের ক্ষেত্রে বলি, জয়েন্টের রেজাল্টের জন্য যে আজকে প্রেস মিট রয়েছে, সেখানেও তোমাদের সম্পর্কে কিছু হয়তো জানাতে পারে, সেদিকে কিন্তু একটু খেয়াল রাখবে। আমি যথারীতি তোমাদের আপডেটটা দিয়ে দেবো। ঠিক আছে, সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরীক্ষার প্রিপারেশান নাও। অতি অবশ্যই তোমাদের কিন্তু এক্সামগুলো হচ্ছে এবং আজকে প্রেস মিটের মাধ্যমে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।